नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक अफिशियल अपडेट निये चले एलाम। किछुदिन आगे तुम्हारे एक भिडियोर माध्यमे अपडेट दिएछिलाम जे तुम्हारे किन्तु अंगनवाड़ी कर्मी एवं सहायिका पदे राज्य जुड़े आईसीडीएस कर्मी एवं सहायिका पोस्टे 35,000 शून्य पदे किन्तु नतून रिक्रुटमेंट होबे। ठीक आछे। एवं राज्येर मंत्री किन्तु आईसीडीएस एर जे दफ्तर सेई दफ्तरेर मंत्री किन्तु निजे जानिয়েছিলেন जे 35,000 प्लस भैकेंसि रयेছে विभिन्न যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে সেগুলো মিলে কিন্তু আইসিডিএস হেল্পার এবং সেই সঙ্গে কর্মী। ঠিক আছে। তো এই সমস্ত পোস্টে তোমাদের 35,000 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে তোমাদের কিছু কিছু জেলায় ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিছু জেলায় পরীক্ষাও নেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম জেলায় কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সব জেলার বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হবে না, পরপর কিন্তু ভ্যাকেন্সিগুলো আসবে। তো ইতিমধ্যে নতুন একটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে। তোমাদের আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল একটা জেলায়। তো কোন জেলার ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, তোমরা কীভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করতে পারবে, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু আমি এখন এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার.in। এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার আইসিডিএস কর্মী এবং সহায়িকা রিক্রুটমেন্টের যে পোর্টাল, এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে। এখান থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। দেখো তোমাদের এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্টস কর্নার, যেখানে তোমাদের নোটিফিকেশানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের বলা হয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এই অপশানটা থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। তারপরে তোমাদের এখানে পরীক্ষার ডেট দিলে তোমরা কিন্তু প্রিন্ট অ্যাডমিট কার্ড, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। তার পাশে দেখো বলা হয়েছে আপলোড ডকুমেন্ট ফর ভাইবা। তো ইন্টারভিউয়ের সময় তোমাদের এই অপশান থেকে তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে। তার নিচে রয়েছে রেজাল্ট, এখানে ক্লিক করে তোমরা রেজাল্টের সময় কিন্তু রেজাল্ট চেক করতে পারবে। তো সম্পূর্ণ পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো পরপর দেওয়া আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে এই যে লাল রঙের যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে স্টেপ 1 পোস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল ডিটেলস। তো এখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, এখান থেকে তোমার সিলেক্ট অপশানে ক্লিক করে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্ট তোমাদের সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার AWW, তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার AWH। ঠিক আছে। যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট তোমাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে একাধিক প্রজেক্টের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টই চলছে। তো এখান থেকে তোমার প্রজেক্টের নাম সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা সিলেক্টে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের প্রজেক্ট সিলেক্ট করে নেবে। ঠিক আছে। এখানে মোট 12টা প্রজেক্টের আন্ডারে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে কোন কোন প্রজেক্টের আন্ডারে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, এক্সাম ডেট, সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে তোমাদের কিন্তু নোটিফিকেশানগুলো ডাউনলোড করে চেক করতে হবে। তো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের এখানে এই নোটিফিকেশান অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের প্রজেক্টের নাম, নোটিফিকেশান নাম্বার এবং ডেট, এবং ডান দিকে তোমাদের প্রত্যেক নোটিশের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশগুলো পরপর ডাউনলোড করে চেক করতে পারবে। মোট তোমাদের এখানে 12টি প্রজেক্টের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টই হবে। ঠিক আছে। আমি একটা নোটিফিকেশান ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা চেক করে নিও। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল আলিপুরদুয়ার। এখানে দেখো ইমেল আইডি দেওয়া আছে, বাঁদিকে নোটিফিকেশান নাম্বার, ডান দিকে ডেটটা, ইস্যু ডেট এখানে উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে নোটিশ ডাইরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার্স AWH 2024। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার AWH আন্ডার মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট। তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে
তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://eapplyicds.alipurduar.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ডেট এবং টাইম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বলে দেওয়া হয়েছে যে 20 ফেব্রুয়ারি, আজ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হলো সকাল 10টা থেকে, ঠিক আছে। এবং আবেদন করা যাবে আগামী 20/3/2024 অর্থাৎ 20 মার্চ 2024 বিকাল 5:30 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে অনলাইন মোডে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যেখানে ভ্যাকান্সি রয়েছে অবশ্যই সেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাকে, তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের এই প্রজেক্টটা যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে তো সেগুলো কিন্তু নাম এখানে পরপর উল্লেখ করা আছে, ঠিক আছে। এভাবে তোমরা দেখে নিও প্রত্যেকটা নোটিফিকেশান ডাউনলোড করে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে অ্যাপ্লাই করার জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 12, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে the above noted minimum educational qualification must be possessed by the candidate on or before the date of publication of this notice। তো তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশের ডেটের আগে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে, তোমাদের এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্টই হচ্ছে এবং তারপরে তোমাদের ভ্যাকান্সি, ঠিক আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে পরপর দেওয়া আছে। এবার দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমত বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপরে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড। এছাড়া এখানে বলা হয়েছে ফুল সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, এটা কিন্তু জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে। এবারে দেখো সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং সেই সঙ্গে ভাইভা ভোজ বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, যেখানে তোমাদের নাম্বার বিভাজন বলা হয়েছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য তোমাদের 9:10 অনুপাতে কিন্তু নাম্বার বিভাজন থাকবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হয়েছে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে মিনিমাম 30 মার্কস পেতে হবে এবং তোমাদের এখানে ভাইভা ভোজের জন্য ডাকা হবে 1:5 রেশিও, এই অনুপাতে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবারে দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে, লিখিত পরীক্ষার সিলেবাস, যেখানে তোমাদের বলা হয়েছে প্রথমেই অ্যান এসে অফ 150 ওয়ার্ডস ইন মাদার টাং ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তো ক্লাস 8 লেভেলে তোমাদের একটা এসে লিখতে হবে নিজের মাতৃভাষায়, যেখানে তোমাদের 150 ওয়ার্ডের মতো লিখতে হবে। এখানে তোমাদের 15 নাম্বার থাকছে। 2 নম্বরে বলা হচ্ছে অ্যারিথমেটিক ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ক্লাস 8 লেভেলে তোমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিতের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 20 নাম্বার থাকছে। 3 নম্বরে বলা হচ্ছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, এর উপরে তোমাদের 15 নাম্বারে কোশ্চেন থাকবে। 4 নম্বরে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিম্পল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম্পল ট্রান্সলেশন আপ টু দ্য লেভেল অফ ক্লাস 8। তো ক্লাস 8 লেভেলে তোমাদের কিন্তু ইংলিশে কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের বলা হয়েছে 20 নাম্বার। তারপরে তোমাদের 5 নম্বরে বলা হয়েছে জেনারেল নলেজ, যেখানে 20 নাম্বার থাকবে, আর তোমাদের ইন্টারভিউ বা ভাইভা ভোজের জন্য 10 নাম্বার থাকছে, ঠিক আছে। এভাবে তোমাদের ইন্টারভিউ আর তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এবার দেখো তোমাদের এই রিক্রুটমেন্টের এক্সাম ডেটও দেওয়া হয়েছে। এখানে দেখো 16 নম্বরে বলা হয়েছে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন 30/06/2024, আগামী 30 জুন 2024 তারিখে তোমাদের এই রিক্রুটমেন্টে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ইন্টারভিউর জন্য এবং লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য এবং সেই সঙ্গে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটা https://eapplyicds.alipurduar.in, ঠিক আছে।